নমস্কার, আমি সীমা, ফুড অ্যান্ড কুকের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো যজ্ঞ সম্পূর্ণ হয়েছে আর মাঠটাই ফাঁকা করছে। এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া। মহাপ্রভু এসেছিল, আনন্দের মেলা হয়েছিল। যজ্ঞ সম্পূর্ণ হয়েছে 5 দিনের। আর এই মাঠটা পুরো কাদা হয়ে যায়, কারণ এখানে কাদা মাখামাখি হয় দধি মঙ্গলের পরে, দধিকর্ম হওয়ার পরে। তো মহাপ্রভু এসেছিল, সেই উদ্দেশ্যে আনন্দ উৎসব সব শেষ হয়েছে আর মাঠটা রিক্ত শূন্য হয়ে পড়ে আছে। আবার 1 বছরের অপেক্ষা। তো আজ 5 দিন পর বাড়িতে মাছ এসেছে, আজকে একটু রান্না হবে। তো প্লিজ সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কয়েকদিন ঠিক করে ভিডিও দিতে পারিনি, এবারে নিয়মিত ভিডিও যাবে, প্লিজ আপনারা পাশে থাকবেন। আইস এখনো ঘুমাচ্ছে আর সবার গিফটের ব্যাগটা নিয়ে চলে এসেছে, ছোটে ছোটে এসেছে। এটা দেখানোর জন্য আইস খুব ব্যস্ত, কারণ দেখাতে পারলে ওর নিজে দেখবে, তাই তো? আচ্ছা চলো রান্নাঘরে চলো, দেখাচ্ছি। এটা জন্মদিন বাড়ির রিটার্ন গিফট। জন্মদিন বাড়িতে আরো অনেক গিফট ছিল জানো, আমরা তো জানি না। এদিকে সব ঘুরতে ঘুরতে আর দেখা হয়নি। হ্যাঁ, সবাই গল্প করছিল, কেউ গেম খেলেছে, যারা জিততে পেরেছে তাদেরও দিয়েছে, আর না তো এমনিও দিয়েছে। আর গেমের কাছে যারা গিয়েছিল, যারা যারা সবাই পেয়েছে। অনেক রকম খেলার আইটেম ছিল, আর অনেক রকম অনেক ধরনের প্রাইজ। যারা জিততে পেরেছে তাদের দিয়েছে, আবার এমনিও দিয়ে দিয়েছে। আমাকে বলছে তুমি নিয়েছো, তুমি গেম খেলেছো। আমি কই না, খেয়াল করি না। হ্যাঁ, একসঙ্গে যারা গিয়েছিলাম, দিদিরা খেলেছে, ওই দাদারা খেলেছে। বলছে কি আছে, আমি দেখলাম ও শুয়ে আছে, আমি থাকে একটু বেলায় উঠবে, এটা নিয়ে দিকে ছুটেছে। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, উনুনে ভাতটা বসিয়ে দেবো। বাবু আগে বেলের শরবতটা খেয়ে নাও, তারপর আগে গিফটটা দেখার জন্য খুব ব্যস্ত। বেলটা খেয়ে নাও, তারপর দেখাচ্ছি। গিফট দেখাও, গিফট দেখাও, না তো হবে না। ওই দিন রাতে বলছিল কি আছে, চিন্তা করছিল। হাই দেখো, ওইভাবে কি দেখছে? কাগজের ব্যাগ তো, এটা ছিঁড়েছে, ছিঁড়ে একটু এরকম করে চোখ দিয়ে দিয়ে দেখেছি, কিন্তু কিছু দেখতে তো পারিনি। আমি দেখাচ্ছি তোমাদের ভিতরে কি দিয়েছে তোমার। আগের বছরে চকলেট দিয়েছিল না, দাঁড়া দাঁড়া, পিনটা খুলি, মনে আছে? এই নাও, এটা ধরো, প্রথমে খুলে দেখো। হেভি ক্যাবিনেট বেরিয়েছে দুটো, তো দুটো খাম আছে। এটা এলইডি ল্যাম্প টাইপের ছবি আছে। হ্যাঁ, ও এটা আমি করে দিতে পারবো। করে দিতে পারবে? একদম। আচ্ছা, খোলা দেখি প্রথমে আসছে। ভালো ক্যাবিনেট দুটো আছে। এটা কি? ও মানে সিল করা? আমাকে দাও, নোকে নোকে লাগবে, আমি করে দিচ্ছি। কাজের ওখানে সবাই গল্প করছিল, বলে তুমি কি পেয়েছো, তুমি কি নিয়েছো গিফট, তুমি কটা জিতেছো। আমরা ওই সাইড তো যাইনি, আমরা তো অনেক দেরি করে গেছি, আগের বারে সকাল দেরি করে গিয়েছি না, যা ওখানে দেখার, একদিকে দেখতে দেখতে সকাল গেলে সবটা দেখা যাবে। আগের বার যেমন গেছিলাম। ওয়াও, কি ওয়াও ওয়াও করে, ওরে বাপরে, বাবুর খুব পছন্দের জিনিস বেরিয়েছে। ও এটা জুস বা জল টল যা কিছু খাওয়ায়। এটা করে দাও। হ্যাঁ, এটা করে দাও। বলছে এতে করে দাও এবার শরবত।
এটা আমি করতে পারি, এটা আমি করতে পারি। হেভি হার্ড না বোতলটা মনে হচ্ছে? এর ভিতরে পাইপ, এটা এটা অনেকটা ভারী, কাঁচের মতো। আমরা আগে জলের বোতলটা মোটা ফাইবার না, কাঁচ না? হ্যাঁ হ্যাঁ, ফাইবার, হ্যাঁ। আমার এটা গরম জলে ধুয়ে খেতে হবে বাবা, এতে দাও বললে দেওয়া যাবে না। একটু গরম জলে আগে ধুইতে হবে। গরম জলে আগে ধুইতে হবে। আজকের দিনটা থাক আচ্ছা, ঠিক তুমি। আছে, ওইটা খোলো দেখি। হ্যাঁ, খোলো। তারা ও স্টিকার গুলো তুলছে। ভাত কাপ খায় না, গায়ে জোর নেই। ওরে বাপ রে। খুলে চলে যাচ্ছে। আচ্ছা, তুমিই বের করো, আমার দরকার নেই। ওরে আরে ভেঙে যাবে তো। কি দাঁড়াও না, আমি করছি। এই খামের গায়ে কি দেওয়া আছে দেখি? যে সাজানো আছে ও দেখো। আচ্ছা, এটা দেখে নিয়েছে, ট্রেনে উল্টাচ্ছে বলে যে গেল মনে হয়। তাই তো আমি এটা খেয়াল করিনি তো। এই দেখো, এবার দেখো আসল জাদু। আসল জাদু কি? এই দেখো, ওর পেটে লাইট জ্বলছে তো। ওরে বাবা, আবার ওখানেও লাইট। কই দেখি? এই যে এটা একটা লাইট জ্বললো, আর এখানে একটা কোথাতে জ্বললো বাবু? ও আচ্ছা, এটা একটা টেবিল ল্যাম্পের মতো, তাহলে বাবু পড়তে পারবে। এখানে বসাও দেখি। কারেন্ট চলে গেলে পড়তে পারবে। হুম, এখানে ও। পেন টেন রাখতে হবে, হ্যাঁ। আর এখানে চার্জ। ওইখানে চার্জ দিতে হবে এটা। চার্জ চার্জ এটা এইটা কেন নেই বলো তো? ফোনে যেগুলো হয় ওগুলো লাগিয়ে দিলে হয়ে যায়। এগুলো তুমি এত কোথা থেকে শিখেছো? আমি জানি না, তুমি এত কি করে জানো? হ্যাঁ? সব জেনে গেছে, সব জেনে গেছে। তাহলে আয়ুষের পড়ার জন্য। আমার জন্য এটা। হ্যাঁ আয়ুষ, তোমার পড়ার জন্য তো খুব ভালো জিনিস হয়েছে। হ্যাঁ, আর এখানে পেন রাখতে হয়। পেন রাখতে হয়। হ্যাঁ, বাহ, পেন নিয়ে লিখবে। না, এটা সুন্দর কিন্তু। এখানে লাইট জ্বলবে, আবার কোথায় যে টিপলো বাবু? এই যে এই এই ও আচ্ছা। এই উপরে লাইট জ্বলবে, হুম, মানে এই নিচে লাইট জ্বলবে, আবার এই উপরে লাইট। ঠিক আছে, তাহলে আজকে কাঁচের গ্লাসে খেয়ে নাও, কালকে থেকে এই বোতলে। হ্যাঁ, না, বলে না, এবারে ধুইতে সময় লাগবে তো। ঠিক আছে, তাহলে আমি একটু গরম জল করে ধুয়ে আনি। সুন্দর। আচ্ছা, আজকের দিনটা এরকম করলে হতো না? না, বলে ভুল করে হ্যাঁ বলে বলে দিল, বলে না। যাও তুমি ওটা ধুয়ে এনে দাও একটু। ফুচকু হচ্ছে, এটা বদমাইশ বাচ্চা। গিফট গুলো খুব পছন্দ হয়েছে আয়ুষের, তাই তো আয়ুষ? ও আয়ুষ, কি তোমার প্রিয় গিফট হলো? সবচেয়ে প্রিয় কোনটা হলো? দুটোই নাকি? এই কাজ থেকে জেনে দিয়েছে, একটা ওর- কাজে তো পুরো ধরে গেল। এই গরম জলে ধুই। হ্যাঁ, গরম জলে একটু ধুয়ে আনো। আর চুচে খাবো। পায়ে চুষে চুষে খাবে। দেখো মা, হুম, কিরকম সিস্টেম দেখো। এক আটকানো আছে তো, হুম, দেখো আটকানো আছে তো, হুম, এই নাকটা আছে। হুম। ও দেখি, দাও। পুরো ঢেলে দিলে না না, এক গ্লাস। এই তো, হ্যাঁ, এক গ্লাস। তুমি যেটা খাও সেটাই। ও কেমন হচ্ছে? আসতে পাইবে? তাড়াতাড়ি কমে যাচ্ছে, জুস খাচ্ছে। কমে যাচ্ছে না? আর যতটা ছিল অতটাই তো আছে। ভালো দিনে তাহলে বেলের শরবতটা হয়েছে। দেখা দেখে খাচ্ছ তো? খেতে ইচ্ছে হচ্ছে না? কতটা কমছে। কতটা কমেছে দেখে দেখে। একটা রুই মাছ আর একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি। কচি পুঁই শাক আর পাকা কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি করবো চিংড়ি মাছের, আর এই রুই মাছটা দিয়ে পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল করব।
অনেকদিন মাছ শাক খাওয়া হয় না, একটু পাতলা হালকা জিরে বাটার ঝোল খাওয়া হবে। আরে বাবা মা, ও এই দেখো কি হয়েছে? কলকাতাও আছে আমার। ওরে বাবা, আমি যদি এখন কেজি বানবে কেজিতে থাকতাম কি যে সুবিধা হতো। ওরে বাবা, কেন? কারণ আমি আমাদের ক্লাস ওয়ানে পেন দিয়ে লিখি, পেন্সিল দিয়ে তো আর লিখি না। তাও তো মাঝে মাঝে লিখতে পারবে। সেটা ঠিক, মাঝে মাঝে তো আমার কাজে লাগবে। তোর আবার কলকাতা হচ্ছে, এটা খেয়াল করা হয়নি। তাই তো ওর তলা দেখি, দেখো ওর তলায় দেখি না। ও হ্যাঁ, তো অনেক রকম সিস্টেম আছে। ভাতটা ফুটে উঠেছে আর মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর কাল বিকালে পেঁপে কিনে নিয়ে এসেছি, দেখাচ্ছি। আর একটা সাইজ, ওটা তোমায় এমনি দিয়েছে নাকি? আর একটা পাকা। এটা হেবি তো। গাছে 3টে পেঁপে পেকেছে, আর আমি এই কাঁচাটা ওপর থেকে ফেলেছি। আর 3টের মধ্যে দুটো ওরা রেখেছে আর একটা আয়ুষকে দিয়েছে। কারোর গাছের না? অঞ্জলি মাসিদের গাছে, ও, ওই যে টিউশনি পড়াতে নিয়ে যাই তার ওই সামনে। খুব ভালো হয়েছে। তা এটা আয়ুষকে দিয়েছে, তা বলেছে আর একটু অন্তত 2 দিন রাখবি, মানে সবে খোসাটা হলুদ হয়েছে, ভেতরটা শক্ত। আর এ বলছে এটা আমি পছন্দ করে ফেলেছি, এর ভেতরে হলদে ভাব হয়েছে কি জানি না, কেটে দেখছি। না, হবে না, মনে হচ্ছে না। আগে ছোটটা কেটে নি, ছোটটা থাক, পেকে যাবে বললো, একদম গোড়ায়। এ হলুদ মতো হয়েছে। ইয়ে, বললাম। কি রান্না করে যাবে? হ্যাঁ, মিষ্টি লাগবে গো। মিষ্টি লাগুক না। কাঁচা খেয়ে নাও, কাঁচা। দানা পুরো কালো হয়ে গিয়েছে। কি সুন্দর না পেঁপেটা। হ্যাঁ, আর পাড়ার সময় আমার মনে হচ্ছে কাঁচা খাওয়ার উপযুক্ত। এক কাজ করো, সামনের পোর্শনটা রান্না করো, পিছনের পোর্শনটা কাঁচা খাওয়া, রেখে দাও। রেখে দিলেই পেকে যেত গো, ভুল করলাম কেটে। এখন রান্না তো করতে হবে। পেঁপের ভেতরে পেকে গেছে। এটা একদম বাইরে থেকেই বোঝা যাচ্ছে পেকে গেছে। ও তো পাকাই তোমাকে খেতে দিয়েছে। ভাতটা ফ্যান ঝাড়িয়ে নিয়েছে, এবার উনুনে কড়াইটা বসিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, তো হয় এই আদির মাখে এই সুমাসে কড়াইতে তেল দিয়ে দেবো। মাছগুলো এবার একটু ভেজে নেব। গান করে রেখে বসন্ত উৎসব ছোট নাম হোলি থাকবে নিকেতনের বিভিন্ন পাশাপাশি উৎসব বসন্তকাল দোল উৎসব পালিত হয়। এই সময় সবাই রং মাছে বিরাট কুমড়ো। এই কুমড়ো গুলো খুব মিষ্টি। দরিদ্র এটা এখানে পাড়ার চাষের না, কিন্তু বাইরের। দোলের অন্য নাম হোলি। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নিচ্ছি। তাহলে আর 5 দিন পরে আজ মাছ খাবা? আমি একা খাবো না। হ্যাঁ, কড়াইতে তেল দিয়ে দেবো, কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁপে আলুটা দিয়ে দেবো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো,
অন্যদিকে সবজিটা ভাজা হয়েছে, এবার জল দিয়ে দেবো। আর ভাজা হয়ে গেছে। ওটাকে পেতে 5 দিন মাল না খেয়ে সব মাথা খারাপ হয়ে গেছে। আলু ভাজা, পেঁপে ভাজা সব একদিন। দাও। চিনি দেবো তো। সেগুলো একদম কচি চকচকে। ঘরের পুঁইশাক থাকলে তুমি কিনে নিয়ে এসেছো কেন? এগুলো বাজারে দেখে নেবো না। বড় বড় পাতা বলে। আর পুঁইশাকের পাতা ভীষণ প্রিয়। ঘরের উপরে তো ছোট ছোট কচি ভেটুলি দিয়ে গাছ বেরিয়েছে তো। মলির মাথায় বলছিল। ওই কচি কচি যখন ফুল হয় ভেটুলির, ওইগুলোই ভালো লাগে। সবাই রং মাখে একে এই রং মাখায় বলে এক টুকরো আদা আর একটু জিরে শিলপাতে বেটে নেব। আনন্দে মেতে ওঠে দোলের দিন, সবাই একে অপরকে রং মাখায়। তরকারিটা হালকা করে দেখে নেব। পেঁপে আলু সব সেদ্ধ হয়ে গেছে, এবার জিরে আর আদা বাটাটা দিয়ে দেবো। সব বসন্ত রং এবার মাছগুলো দিয়ে দেবো। এই উৎসবে ধনী দলতে ওঠে বলে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেব, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, থেতো করা রসুন, পুঁইশাক, আলু আর কুমড়োটা দিয়ে দেবো। এটা একটু কষিয়ে নেব, তারপরে দেবো পাতাগুলো, লবণ, হলুদ গুঁড়ো, চিংড়ি মাছের সঙ্গে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসঙ্গে মাখিয়ে নেব। ঝোল হলো এটা ওর মধ্যে দিয়ে দেবো। রঙের উৎসব, একটু জল দিয়ে দেবো, উৎসব পালিত হয় এই সময়। সবাই ঢাকা দিয়ে দেবো। এই উৎসবে এবার পুঁইশাকের পাতাগুলো দিয়ে দেবো। পুঁইশাকটা সেন্ট বেরোচ্ছে কি। পুঁইশাকটা এখনো দাওনি? ডাঁটা দেওয়া আছে না? ও, কই দেখি শনিবার হচ্ছে না। এই নাও। চেন দিয়েছি। এসে দিয়ে সেন্টটা পেয়েছি। পেয়েছো? দিলাম না, কি করে আসলো? ও হাতে করে নিয়ে যাওয়া যায়। হরিনাম শেষ হয়ে গেছে, তোর প্যান্ডেলটা আর এখানে আবার একবার হরিনাম হবে, আর এই ছোট প্যান্ডেলটা কালী পূজা হবে। কি করছো বসে বসে? চচ্চড়ি রান্না করছি। চচ্চড়ি করো। চিংড়ি দিয়ে শাক স্পেশাল তরকারি একটু নিয়ে নিই, নাও খাও দেখি। আয়ুষী আগে বলবে খেয়ে কেমন হয়। হ্যাঁ, চিংড়ি মাছ করে না একটা চিংড়ি মাছ আমি একটা দিয়ে দিই, তোমায় নাও। পড়েছে, কেমন হয়েছে? হেভি হয়েছে। বহুত পুরানো রান্না, চিংড়ি মাছ কুমড়ো দিয়ে পুঁইশাক।
আরো একটু নামানোর আগে ওই শুকনো শুকনো মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা একটু ছড়াতে হতো। হ্যাঁ ওইটা দরকার ছিল। এটা এটা তোমার দিদি মানে আমার ননদ কিন্তু খুব ভালো এই চচ্চড়িটা বানায়। আর কুমড়ো পুঁই শাক চিংড়ি হ্যাঁ। রান্না। আর লাস্টে ওই মশলাটা উপর থেকে ছড়িয়ে দেয়, ব্যাপক লাগে। কিন্তু আমার মশলাটা ফুরিয়ে গেছে, দুঃখের বিষয়, বানানোর সময় পাই। ভালো টেস্ট হয়েছে। আমাদের সোনুর মা কিন্তু এই চচ্চড়িটা খুব ভালো, আমার খুব প্রিয় লাগে দিদির হাতের এই চচ্চড়িটা। চেয়েছি তো, তোমার কি হয়েছে? হেভি বানায় কিন্তু। হ্যাঁ বলে তুমি তো দুবার চাও গে। দুবার করে নেয় না বাবু? ছি, কিরম অপমান আমাকে করছে। বলে এটা অপমান নয়। আর দিদি বাড়ি গেলে কিন্তু আমি গেলেই বিশেষ করে এই চচ্চড়িটা হয়, দিদি জানে। কুমড়ো পুঁই শাক আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, নাহলে মাছের মাথা। খুব ভালো বানায়। ও তাড়াতাড়ি নেবে, বলে দাও 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 অনেকদিন মাছ খায় না, দাও দাও। দাও দাও দাও। হ্যাঁ আমি একটু নিয়ে নি বাবার সঙ্গে, আমি তার দাও দাও বলতে পারবো না। জিরে আদা বাটা দেওয়া পাতলা ঝোল কিন্তু খুব ভাল লাগে। খুব ভালো হবে আশা করি। বাবুর কোন মাছ দেবো? মাছের ঝোল পেটে গেল, ও মাছের ঝোল পেটে গেল। শরীর স্বাস্থ্যের উপযুক্ত রান্না। কাদা মাখার দিন তোর বাপির খুব খুঁজেছে, ডিউটি বেরিয়ে গেছো তুমি, তোমার খুব খুঁজেছে কাদা মাখানোর জন্য। কমিটির ওর ছেলেগুলো বলছে বাড়ি মনে হয় লুকিয়ে আছে। আমি বলছি না, ওর ডিউটি চলে গেছে। বলছে না তুই মিথ্যা কথা বলছিস। বাড়ি এসেছিল ওখানেই বলছে কই আইসের বাবা? আমি বলছি কাজে গেছে। বলছে না হতেই পারে না। বলছে তাহলে তুই ঘরে তালা মেরে দিয়ে এসছি। আমি বলছি তোরা চাবি নিয়ে চেক করে আয়, নীতিশকে বলছি। তারপরে কে একটা বললো হ্যাঁ আমি দেখেছি, ওখান থেকে যাচ্ছিল পরেশ কাকার দোকানের ধার দিয়ে ব্যাগ কাঁধে করে, বলে তাহলে চলে গেছে কলকাতায়। মাছটা ভালো কিনেছ? কিনেছি। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার, টাটা। নমস্কার। ট্রাই করে নমস্কার। দুটো ট্রাই করবে? হ্যাঁ। ও